হ্যালো বন্ধুরা, তো আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি এসছি কোথায় বলুন তো? আজকে এসছি আমাদের এখানে ক্যাম্প হচ্ছে, ধান নেবে, সরকার থেকে ধান নেই। তো আমরা ধান দিতে চলে এসছি। আমার জমিতে যে ধানগুলো ছিল সেই ধানগুলো আজকে এখানে দিতে চলে এসছি। আমাদের আন্দুলিয়াতে একটা ক্যাম্প হচ্ছে, আমরা যে স্কুলটায় পড়তাম সেই স্কুলের ওখানে একটা ক্যাম্প হচ্ছে, আর একটা ক্যাম্প হয় ডাকবাংলা কিষাণ মান্ডিতে। আমাদের এখানে দুটো ক্যাম্প। তো আজকে সোমবার বুকিং করেছি, আজকে ধানটা দেবো। তো প্রচণ্ড কাজে খিচিবিচি আছে আজকে। তা আমি দেখুন কোথায় আছি, দেখুন আমাদের সেই আন্দুলিয়া ফিল্ডটা দেখাচ্ছে আপনাদেরকে, বিশাল বড় ফিল্ড। আর এই গাছগুলো দেখছেন না, এই যে গাছগুলো, এই গাছগুলো আমরা যখন ক্লাস 6-এ পড়ি তখন কিন্তু আমাদের নিজের হাতে লাগানো এই গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন সব ধান, এগুলো সব ধান জড়ো হয়ে আছে। ওই যে দেখেন, এগুলো সব ধান, সব চাষিরা ধান নিয়ে এসছে। এই যে সব পরপর হবে। আর এই দেখেন এই ফিল্ডের গাছগুলো, এই দেখেন এগুলো গাছ লাগানো আছে। আর এই যে দেখুন ফিল্ড, একদম সমতল ফিল্ড, কোথাও উঁচু নিচু নেই, কিচ্ছু নেই। দেখতেই পাচ্ছেন ফিল্ডটা কত সুন্দর ফিল্ড। আর আজকের ওয়েদারটা দেখুন, মেঘ করছে। এখন বাজে কটা দেখুন, এখন বাজে 10টা 6 বাজে। তো এখনো দেখুন কিরকম মেঘলা আবহাওয়া, দেখুন এই দেখুন, বুঝতে পারছেন আবহাওয়াটা দেখুন। তো আজকে বৃষ্টিও হয়েছে সকালে, একটু হালকা। যেগুলো দেখছেন না যে তিরপল দিয়ে ঢাকা আছে ধানগুলো, ওগুলো সকালে বৃষ্টি এসছে, ধানগুলো তো ভিজে যাবে, ওই জন্যে তিরপল দিয়ে সব চাষিরা ঢেকে দিয়েছে। তার মধ্যে আমিও তিরপল দিয়ে ঢেকে দিয়েছি আমার ধান। তো আজকে আবহাওয়াটা মোটামুটি একটু মেঘলাই আবহাওয়া। হ্যাঁ, এই দেখুন। তো আজকে কাজও প্রচুর আছে। আজকে আবার এদিকে সেন্টারও আছে, এই সোহানের পরীক্ষা আছে স্কুলে, ওকে দিতে হবে। তো সব মিলিয়ে আজ কিন্তু প্রচণ্ড ব্যস্ত। তার সত্ত্বেও আজকে দেখলাম ব্লগটা ছাড়া হয়নি অনেকদিন, আজকে ছাড়তে হবে ব্লগ, ওই জন্যে আজকে ব্লগ বানাচ্ছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আন্দুলিয়া হাই স্কুল। এইখানে আমরা ছোটোতে পড়াশোনা করেছি। হ্যাঁ, তো এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলে। তো ঠিক স্কুলের পাশেই এই রাস্তাটা চলে যাচ্ছে মহুরাকান্দি। ঠিক এই রাস্তাতেই কিন্তু ধানগুলা সব জমা হচ্ছে, এই যে দেখুন। আর আজকে এত কুয়াশা আর এত বৃষ্টি, মেঘলা। এই যে এইখানটায় দেখুন, এই যে ধান সব চাষিরা লাইন দিয়ে সব পরপর লাগিয়ে রেখেছে। এখানে সব পরপর ধান নেবে। তো সকালে থেকেই ধানটা ফেলতে হয়, লাইন লেগে যায়। তারপরে 11টার দিকে যখন আসে সকল গাড়ি ফাড়িও ঢুকে সকলে আসে, তখন ওই 11টার দিক থেকে নিতে লাগে ধানটা। তো যারা প্রথম দিকে থাকে তাদের প্রথম দিকে হয়। হ্যাঁ, তো এখানে অনেক কষ্ট হয়, যাদের মোটামুটি লাস্টের দিকে ফেলে না, 60জন করে নেয়। তো লাস্টের দিকে যারা ফেলে তাদের আবার বহু টাইম লেগে যায়। তো এই দেখুন আমার মোটামুটি ধান দেওয়া হয়ে গেছে। আর বৃষ্টিও পড়ছিল, রেনকোট দেখতে পাচ্ছেন আপনারা। প্রচণ্ড ঠান্ডা, তো হাওয়া যাতে না ঢোকার জন্য আমি রেনকোটটাও পরে নিলাম। তো আমি ক্যাম্পেই আছি এখন। এখানে আমার ধান দেওয়া হয়ে গেছে। আমি এখন ক্যাম্পে যাই হোক এটা রিসিভটা করে নিতে হবে, তাই করে নিলাম। তা
আমরা ছোট থেকে মাঠে যা অভ্যাস তো ওই বাইরে বসে থাকি টাটা ব্লগ ছাড়ে তাই বল। ধান দেওয়া হয়ে গেল, এখন আছি সোহানদের স্কুলে, ওকে নিয়ে যেতে হবে সঙ্গে করে। তো দেখি ওদের ছুটি হলে সঙ্গে করে নিয়ে যাব। এখন ওদের স্কুলেই আছি, দেখি কখন ছুটি হয়। আগে একবার ধান দিয়ে আমি গিয়েছিলাম ঝিলিককে আনতে, ওকে নিয়ে নিয়ে আবার ওর নামে ধান দিয়েছি, ওই জন্য ওকে আবার দিয়ে আসতে হলো। তো আজকে আবহাওয়াটাও প্রচণ্ড খারাপ হয়ে গেল, আবহাওয়া দেখেন কী অবস্থা। এখন কটা বাজে? 12:20 বাজে, এখনো দেখছেন আবহাওয়া। এই যে সোহানের স্কুল হয়ে গেল, পরীক্ষা হয়ে গেল। এটাই সোহান, কেমন পরীক্ষা হলো? ভালো। ভালো দিছ? হ্যাঁ। কি করাইলো? ওখানে গিয়ে তারপর ওই একটা বাংলা করালো, তারপরে ওই আর কোনো স্যার আসেনি, ম্যামের একটা ডিপ হয়ে গেল। হয়ে গেল? হ্যাঁ, ডিপ ফুল দিলাম একটা স্যারকে। স্যারকে ফুল দিলা? হ্যাঁ। তো সোহানের, এসো গাড়িতে চেপে পড়ো, এসো। তো সোহানকে স্কুল থেকে বাড়িতে দিয়ে এসে আমাকে আবার একবার মান্ডিতে আসতে হলো। তা আপনাদেরকে দেখানো হয়নি কীভাবে লোড হয়। তো এই যে আমি দেখতে পেলাম যে গাড়িটা লোড হচ্ছে, তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে গাড়িতে লোড হয়, এই দেখেন পড়ে আছে সব ধান। এক এক করে চাষিদের সব ধান লোড হয়ে যাবে। তো কতক্ষণ লাগে সেটাই দেখার ব্যাপার, কোনো দিন অনেক সময়ও লেগে যায়। হ্যাঁ, এত কুয়াশা ঠান্ডা। আবার এই জায়গায় যাচ্ছি ঝিলিককে আনতে, ও সেন্টারে আছে, তো ওকে সেন্টার থেকে নিতে যাচ্ছি। মাঝে আবার গাড়ির তেল শেষ হয়ে গেছিলো, পাম্পে গিয়ে তেল ভরতে হলো। আবহাওয়া দেখো কীরকম, চারিদিকে ঠান্ডা শীত দেখাচ্ছে। ঠিক যেন মনে হচ্ছে সকাল সকাল, একদম ফার্স্ট সকাল, কিন্তু সকাল নয়, এটা বাজে ঘড়িতে দেখুন কটা, 2:47। এখনো এরকম কুয়াশা। তো এখন আমি যে সেন্টারে ঝিলিক কাজ করি, ওই সেন্টারে যাচ্ছি ওকে আনতে। তো দেখুন এই যে ফাঁকা মাঠ, হ্যাঁ, সব ধান কাটা হয়ে গেছে প্রায়, ফাঁকা মাঠ, এইগুলো আলুর চাষ হচ্ছে সব রাস্তার ধারে ধারে। আর এই কুয়াশা দেখুন কীরকম, দৃশ্যটা দেখুন, একদম ফাঁকা মাঠ, চারিদিকে একদম কুয়াশায় ভর্তি। ভালো লাগছে আবার। হ্যাঁ, এই মানে কি বলেন তো, পাহাড়ে যেরকম মানে ধোঁয়া ধোঁয়া ভাব থাকে, পাহাড়ে উঠলে যেরকম একটা আবহাওয়া অনুভূতি হয়,
সেই রকম একটা অনুভূতি কিন্তু হচ্ছে, একদিক দিয়ে ভালোও লাগছে। এটা আজকে না দিই কালকে দেওয়া ভালো হবে। এইখানটা আজকে এটা না দিই, বৃষ্টিতে ভিজে যাবে। এখানে টিকিট দেওয়া হয়, পূর্ণচ্ছেদ হবে এখানে। কিসের টিকিট দেওয়া হয়? ইলেকট্রিক কার অবস্থা। এসি তো ভুল ধরবি, এই সেন্টেন্সটা শেষ হচ্ছে এখানে পূর্ণচ্ছেদ হবে একটু, এখানে এসি ভুল ধরবি। তো আমাদের কাজ হয়ে গেল ঠান্ডাতে। এবার আমরা ঘর যাচ্ছি। সোহান বারবার ফোন করছে, তো আমরা ঘর যাচ্ছি। এই দেখুন আবহাওয়াটা দেখুন একবার, এখন আবার বাজে 3:37, এখনো আবহাওয়া দেখুন। আর সারাদিন এরকমই থাকবে।